إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدقت يا أصدق القائلين، وبلغنا رسولك الصادق المصدوق الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى، أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى، کہ میرا ساند ازان واحی پیام وصلت بجانب امام، زہ جمال تو قبل جا حریم کوئے تو کعبہ دل، فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى. بكت عيوني على شيوني فساء حالي ولا أبالي، كدان ماخر طبيب وصلت مریض خود را کند مداوا، بناز گفتی فلا کجایی چه بود حالت دری جدائی، مرضت عشقا ومت هجرا فكيف أشكو إليك شكوى لا إله إلا الله. جرے محبت الشت الله إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله لا إله إلا الله. جرے محبت شتے لا إله اللہ رے ڈاکر بندہ، اللہ رے ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক তব, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহ রে ভইল না রে, সে আল্লাহ রে ভইল না রে, জীবন যাকার থাক সে আল্লাহর হুকুম পালনে তাকিয়ে সজাগ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গভীর রাত পর্যন্ত আজকের এই নূরানি ঈমানি রূহানি কোরআন সুন্নাহর আলোচনার মজলিস জান্নাতের বাগানে অবস্থান করার, বসার, ওয়াজ নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান রব্বে করিমের দরবারে অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা আলোচনা করেছেন আল্লাহ পাক আলোচকদের জবানের মধ্যে বারাকা নসিব করুন। যত আলোচনা হয়েছে সামনে হবে সহিহ আলোচনাগুলো বুঝে সকলকে আমল করার তৌফিক নসিব করুন। যেই ছেলেটাকে কেন্দ্র করে আজকের এই আসা যাওয়া ওয়াজ নসিহতের ব্যবস্থা, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহতা মাফ করে দিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে দিন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিন ইমানদার তারা ভাই ভাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে কি বলেছেন? কথা বলেন, ভাই ভাই। আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করতে পারে না যেহেতু ভাই। ওয়া লা ইউসলিমুহু, মুসলমান আরেক মুসলমানকে জালেমের হাতে ছেড়ে দিতে পারে না। আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে দুশমনি করো না।
ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সব আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান এক ব্যক্তির মতো, একটি বডির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কোন ব্যক্তির চোখে যদি আঘাত পায়, চোখের আঘাতে পুরো শরীর ব্যথিত হয়ে যায়। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, কোন ব্যক্তির মাথায় যদি আঘাত হয়, মাথার আঘাতে পুরো বডি ব্যথিত হয়ে যায়। পৃথিবীর সমস্ত মুমিন ভাই এক দেহের মতো, এক বডির মতো। একজন মুসলমান যদি কষ্ট পায়, আর একজন মুসলমানের কষ্ট লাগবে। এক মুসলমান যদি ব্যথা পায়, আর একজন মুসলমানের ব্যথা লাগবে। যেহেতু সমস্ত মুমিন একই দেহের মতো, একই বডির মতো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলে সমস্ত মুমিন ইমানদার একে অপরের ভাই। রাসূলের হাদিস বলে সমস্ত মুমিন একে অপরের ভাই। আর যারা কাফের বেঈমান মুশরিক, যারা আল্লাহর তাওহীদ মানে না, রাসূলের রিসালাত মানে না, কাফের বেঈমান, তারা কি মুসলমানের ভাই নাকি দুশমন? আরো জোরে বলেন, দুশমন। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমন কাফের বেঈমান, তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ কাফের বেঈমানদেরকে বলেছেন আল্লাহর দুশমন এবং সমস্ত মুমিন মুসলমানের দুশমন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুমিনদেরকে ছেড়ে দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কোন কাফের বেঈমানদেরকে বন্ধু বানাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কাফেরদেরকে বলেছেন আল্লাহর দুশমন এবং মুমিনের দুশমন। আবার কাফেরদের ভিতরে ইহুদি খ্রিস্টান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, কারণ ইহুদি খ্রিস্টান তারা পরস্পরের বন্ধু। কোন ইহুদি খ্রিস্টান কোন মুমিনের বন্ধু হতে পারে না। লাল কুত্তা শিয়ালের ভাই, লাল কুত্তা শিয়ালের ভাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন মুসলমানদের চরম দুশমন কারা। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, হাবিব আমার, মানুষের মধ্যে আপনি মুমিনের চরম দুশমন হিসেবে পাবেন এক নম্বরে ইহুদিদেরকে, দুই নম্বর যারা মুশরিক মূর্তি পূজারী হিন্দু, তাদেরকে আপনি মুমিন মুসলমানদের চরম দুশমন পাবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইহুদি এবং হিন্দু মূর্তি পূজারীদেরকে মুমিনদের চরম দুশমন হিসেবে আখ্যায়িত করেছেন। আরেক আয়াতের মধ্যে বলেন, হে নবী,
পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান বেঈমান আপনার উপর সন্তুষ্ট হতে পারে না। যদিও মাঝে মাঝে আপনার পক্ষে কথা বলে, আপনার প্রশংসা করে, কোন ইহুদি খ্রিস্টান যদি মুমিন মুসলমানের প্রশংসা করে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, সামথিং ইজ রং, সামথিং ইজ রং। এমনি কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের প্রশংসা করতে পারে না, মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, কোন ইহুদি আপনার উপর সন্তুষ্ট হতে পারে না, কশিন কালো হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি ধর্ম গ্রহণ না করবেন। এবং কোন খ্রিস্টান আপনার উপর সন্তুষ্ট হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করবেন। ইহুদি যতক্ষণ হবেন না, ততক্ষণ ইহুদি আপনার উপর সন্তুষ্ট হবে না। খ্রিস্টান যতক্ষণ হবেন না, ততক্ষণ খ্রিস্টান আপনার উপর সন্তুষ্ট হতে পারে না। আল্লাহর কোরআন পরিষ্কার করে দিয়েছে, মুমিন মুমিনদের ভাই, কোন ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের মুশরিক মুমিনদের ভাই হতে পারে না, মুমিনদের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যারা নিজেদের মান সম্মান তালাশ করে ইহুদি খ্রিস্টানদের কাছে, যারা কাফেরদের সাথে প্রেম করে ভালোবাসা দেখায়, যারা কাফের বেঈমানদের গোলামি করে, আল্লাহ পাক তাদেরকে মুমিন বলতে রাজি নয়। আল্লাহ বলেন, যারা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে, ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। যারা কখনো আমেরিকার সাথে লাইন মেরে ক্ষমতায় আসতে চায়, কখনো ভারতের সাথে সম্পর্ক করে, গোলামি করে, দালালি করে ক্ষমতায় আসতে চায়, আল্লাহ বলেন তারা কখনো মুমিন হতে পারে না, তারা মুনাফিক। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আল্লাহ তাআলা বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি মুনাফিকদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন, মুনাফিকদেরকে পরিষ্কার করে দেন, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। মুনাফিক কারা? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, মুমিনদেরকে প্রত্যাখ্যান করে কাফের বেঈমানদেরকে মূল্যায়ন করে, আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা মুনাফিক। বলেন তারা কি? এরপর আল্লাহ তাআলা বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। আল্লাহ বলেন যারা মুমিন দাবি করেন, কাফেরদের কানের উপর ভর করে যারা ক্ষমতায় আসতে চায়, মুমিন দাবি করে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে প্রেম করে, ইজ্জত সম্মান তালাশ করে, চেয়ার তালাশ করে, আল্লাহ বলেন হে নবী, তারা কি কাফের বেঈমানদের কাছে সম্মান চায়, ক্ষমতা চায়? আপনি বলে দিন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। পৃথিবীর সমস্ত ইজ্জত সম্মান এবং ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন তারা কি ইহুদি খ্রিস্টানদের কথা শুনে, ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভর করে ক্ষমতায় আসতে চায়, সম্মান তালাশ করে? পরিষ্কার করে দিন, পৃথিবীর সমস্ত ইজ্জত সম্মান
সমস্ত ক্ষমতার মালিককে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন ইসলামের সূচনা লগ্নে মক্কাতুল মুকাররমায় যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, নবীজির যারা আত্মীয় স্বজন ছিল তারা দুশমন হয়ে গেল। তখন মক্কার রাষ্ট্র ক্ষমতা ছিল কাফেরদের হাতে, মুশরিকদের হাতে। সমস্ত মুশরিক আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল। তারা মিটিং করে, বৈঠক করে, ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করবার জন্য, আল্লাহর নবীকে দেশান্তর করার জন্য, জেলখানায় আবদ্ধ করার জন্য বা হত্যা করে দেওয়ার জন্য তারা মিটিং করে। এবং মাঝে মাঝে তারা প্রস্তাব পেশ করে, হে মুহাম্মদ, তুমি যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলো, আমরা যে কাজগুলা করি এইগুলাকে শিরিক বলে ফতোয়া না দাও, তাহলে তোমার কাজ তুমি করতে পারো, আমরা তোমার কোনো ক্ষতি করতে পারো, ক্ষতি করবো না। বিভিন্ন ভাবে আল্লাহর নবীর যে আন্দোলন ছিল তাওহীদের আন্দোলন, সেটা থেকে বারণ করার জন্য যখন তারা চেষ্টা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করে দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, পৃথিবীর সমস্ত শক্তি, রাষ্ট্র ক্ষমতা, আপনার সমাজ, আপনার আত্মীয়, তারা সবাই যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি আপনাকে প্রত্যাখ্যান করে, বয়কট করে, অ্যাভয়েড করে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না, পরোয়া করবেন না। পৃথিবীর সমস্ত শক্তির সামনে আপনি বলে দিন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। মুসলমান বলেন তো, যার সাথে আল্লাহ আছে, যার উপর আল্লাহর রহমত আছে, পৃথিবীর কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারে নাকি? পারে? সারা দুনিয়া हो मुखालिफ पर न कुछ नुकसान है, सारा दुनिया हो मुखालिफ पर न कुछ नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है। আল্লাহ বলেন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তাদের কাছে ইজ্জত সম্মান তালাশ করে, অথচ হে নবী আপনি বলে দিন সমস্ত ইজ্জত সম্মানের মালিক কে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দেয়। আল্লাহ যার কাছ থেকে চায় তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নেয়, এবং যাকে চায় ক্ষমতা দেয়, এবং যার কাছ থেকে চায় ক্ষমতা ছিনিয়ে নেয়। সব কিছু যিনি পারেন বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। গাহ গোদারা মুলক বখশি গাহে সারা চৌগদা, গাহ গদারা মুলক বখশি গাহে সারা চৌগদা, আজ বরায়ে নিমনানে দরবদর হাইরা কোনে, আকে বামর গে হাওয়া মাহি দেহন বন্দগারা দৌলত শাহিদ হন, আকে আদা রাব দরিয়া দরকশিদ না করা আজ সংহারা বরকশিদ, আকে লুৎফে খশরা ইজহার কর বা খলীলশ नार रागुल जार कर तरबतल आई ने जहां पर हम सनद कसम में आ रद के आजा दम सनद उस्त सुनता हर जहां हद आकुनद आलो मेरा दर्द में वैरा कुनद हस्त सुलता नी मुसल्लम मुरमुरा নিস্তকসরা জাহারায়ে চনচরা, নদীর এই কুল ভেঙ্গে ওই কুল গড়ে
এই তো নদীর খেলা, নদীর এই কুল ভেঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। সমস্ত ইজ্জত সম্মানের মালিককে, ক্ষমতা দেওয়া এবং নেওয়ার মালিককে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আয়াবতাগুনা ইন্দাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তারা কি ইহুদি খ্রিস্টানদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, অথচ সমস্ত ইজ্জত সম্মান ক্ষমতার মালিক যিনি, বলেন তিনি কে? যার সাথে আল্লাহর সম্পর্ক, যেই ব্যক্তির ঈমান, ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ, ওই ব্যক্তি কারোর সামনে মাথা নত করতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, 250 বছর পর্যন্ত এই দেশে ভারতরা শাসন করেছিল, ব্রিটিশ শাসন করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশদের 5 আটা গোলাম। ছিল, বলেন কি ছিল? 5 আটা গোলাম ছিল। আর বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিল, শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের ছোটে হাট করিব জল। কে বলেছিল? বিদ্রোহী কবি কাজী নজরুল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, নজরুল তোমার কি ভয় লাগে না? তুমি যে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলো, রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে কলম ধরো, তোমার কি কলিজা কাঁপে না? তোমার কি ভয় নাই? তোমার এই পাওয়ার সোর্স কোথায়, উৎস কোথায়? তুমি কোথায় থেকে ক্ষমতা সঞ্চয় করেছ? তোমার কি ভয় লাগে না? তখন বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিল, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা। আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तो नहीं मेरा, तो कोई शई नहीं मेरी। अगर एक तो नहीं मेरा, तो कोई शई नहीं मेरी। समस्त इज्जत सम्मान সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানদের সাথে প্রেম করবে না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদের দালালি করবে না, তাদের দাসত্ব স্বীকার করবে না। তোমরা মুমিন যারা মুমিনদের সাথে প্রেম করো, তোমরা মুমিন যারা মুমিনদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিন আর একজন মুমিনের ভাই। সুবহানাল্লাহ। মুমিন মুমিনের ভাই। অতএব ভাই ভাইয়ের উপর জুলুম করতে পারে? বলেন না, ভাইকে ভাইয়ের উপর জুলুম করতে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা প্রত্যেক মুমিন আর একজন মুমিনের ভাই। অতএব একজন আর একজনের হক নষ্ট করবে না, একজন আর একজনের উপর জুলুম করবে না। দুইজন মুমিন ইমানদার যদি না বুঝে যদি মারামারির মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে তোমার কাজ হচ্ছে সংশোধন করে দেওয়া, তোমার কাজ হচ্ছে মীমাংসা করে দেওয়া, তোমার কাজ হচ্ছে তাদের মধ্যে মিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। মুমিনদের কাজ কি ফেস লাগাই দেওয়া নাকি মিলাই দেওয়া? মুমিনের কাজ কি জুলুম করা নাকি দয়া করা? মুসলমান বন্ধুরা আমার,
আজকে তো আমরা দুশমন কারা ভাই কারা সেটা চিনি না। আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন তারা দুশমন কারা এবং ভাই কারা নির্ণয় করেছেন, সেইভাবে তারা আমলও করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে সাহাবায়ে কেরামের কয়েকটা গুণ উল্লেখ করেছেন সূরাতুল ফাতহের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মদের সঙ্গী সাহাবী। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের এক নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর কঠোর, তারা কাফেরদের জন্য কঠিন। রুহামাউ বাইনাহুম, আবার তারা মুমিনদের বেলায় একেবারে নরম দিল, মুমিনদের বেলায় একেবারে দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে সিংহের মতো বাঘের মতো গর্জন দেয়, আর মুমিনদের সামনে একেবারে নরম, একেবারে দয়ালু। আর আমরা কাফেরদের সামনে বিড়ালের মতো, আর মুমিনদের সামনে আমরা হুঙ্কার দিয়ে সিংহের মতো। কথা ঠিক কিনা? একেবারে বিপরীত। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কাফেরদের বেলায় কেমন কঠিন ছিল। আল্লাহর নবীর সবচেয়ে নরম সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের বাবার নাম ছিল আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা। আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা ফতহে মক্কার সময় মুসলমান হয়েছেন। ফতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে সে কাফের ছিল। কাফের থাকা অবস্থায় একদিন হযরত আবু বকর সিদ্দিকের সামনে তার আব্বা জান নবীদের শানে গুস্তাহি করেছে, আল্লাহর নবীর শানে কটু বাক্য উচ্চারণ করেছে। সাথে সাথে আবু বকর সিদ্দিক তার আব্বার মুখের মধ্যে, গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তার বাবাকে জোরে একটা সোয়ার লাগাই দিয়েছে। কি মারছে? সোয়ার মারছে, জোরে থাপ্পড় মারছে। আল্লাহর নবীর কর্ণকুহরে যখন এই ঘটনা পৌঁছে গেল, আল্লাহর নবী যখন জানতে পারলেন আবু বকর সিদ্দিক তার বাবার গায়ে হাত তুলেছে, নবীজি আবু বকরকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি শুনতে পাইলাম তুমি কি তোমার বাবাকে প্রহার করেছো, তোমার বাবার গায়ে আঘাত করেছো, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর এই কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক। নবীজি বললেন, কারণটা কি? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাবাকে সম্মান করি, মহব্বত করি, বাবা হিসেবে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি নবীকে বাবার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত করি। আপনি নবী হচ্ছেন আমার ঈমান, আমার জীবন মরণ সব কিছু। আমার বাবা যখন আমার সামনে আপনার শানে গুস্তাহি করেছে, বেয়াদবি করেছে, ওই মুহূর্তে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার ঈমানের পাওয়ারের কারণে আমি নিজেকে আমি সংবরণ করতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই। ওই সময় আমার হাতের মধ্যে তরবারি ছিল না। যদি তরবারি থাকতো বাবাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। যেহেতু তরবারি ছিল না, এই জন্য আমি হাতের মাধ্যমে আমার বাবার গায়ে আঘাত করেছি। সুবহানাল্লাহ। রাসূলের শানে গুস্তাহি করেছে, নিজের বাবাকেও ছাড়ে নাই। বলেন, বাবাকেও কি করে নাই? ছাড়ে নাই। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় কঠিন। একজন রাসূলের সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ। বলেন নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাসূলের সাহাবী। আবার তার বাবা ছিল রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাপ হচ্ছে মুনাফিকদের লিডার, আর সন্তান হলো সাহাবী। সন্তান কি? মুসলমান বন্ধুরা আমার, কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আল্লাহর নবী কষ্ট পেয়েছেন। এই খবর যখন সন্তান শুনতে পেল, তখন সাথে সাথে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে চলে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে কষ্ট দিয়েছে, আমার তো সহ্য হয় না। লাউ শি'তা লা'আতাইতু বিরাসিহি, আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আমি নিঃসন্তান হয়ে আমার আব্বার মাথাটা
শরীর থেকে আলাদা করে আপনার কদমে পেশ করে দেব। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরাম কাফেরদের বেলায় ছিলেন কঠিন। কাফেরদের বেলায় কি ছিলেন বলেন? কঠিন। আর রহামাউ বাইনাহুম, মুমিনদের বেলায় ছিলেন দয়ালু, অত্যন্ত দয়ালু, রহমতের ভান্ডার ছিলেন, দয়ার ভান্ডার ছিলেন। মুমিনদের বেলায় সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে আরেকজন মুমিনের খানার ব্যবস্থা করেছেন, নিজে ভালো পরিধান করে নাই, আরেকজন মুমিনের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করেছেন, নিজের ঘর দুর্বলটা নিয়েছেন, ভালো ঘরটা মুমিনকে দিয়েছেন। এবং কি হিজরতের পরে আনসার সাহাবীরা একজন মুহাজিরকে বললেন, একজন ভাই আমার দুইটা স্ত্রী আছে, দেখো কোন স্ত্রী তোমার পছন্দ হয়, যেই স্ত্রী তোমার পছন্দ হয় সেটাকে আমি তালাক দিয়ে দেব, এরপরে তুমি সেটাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। রহামাউ বাইনাহুম। রাসূলের একজন সাহাবীর নাম হযরতে আবু জাহাম বিন হুযায়ফা। বলেন নাম কি? সব কিছু তো মুখস্থ করতে পারে। সাহাবীর নাম আবু জাহাম বিন হুযায়ফা। বলেন নাম কি? আবু জাহাম বিন হুযায়ফা ঐতিহাসিক ইসলামের যুদ্ধ ইয়ারমুক যুদ্ধ, তিনি বলেন ইয়ারমুক যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারি নাই, আমার চাচাতো ভাই ইয়ারমুক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। জিহাদ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জাহাম বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক গ্লাস পানি নিলেন এবং তিনি চিন্তা করলেন, দেখি জিহাদের ময়দানে চলে যায়, যদি আমার চাচাতো ভাইকে যদি জীবিত পায় তাহলে এক গ্লাস পানি দিয়ে তার একটু খেদমত করব, দেখি একজন মুজাহিদের খেদমত করা যায় কিনা। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু জাহাম বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক গ্লাস পানি নিয়ে ইয়ারমুক যুদ্ধে চলে গেলাম। জিহাদ সমাপ্ত হয়ে গেছে। অনেক সাহাবী রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে পড়ে আছে। তালাশ করে আমার চাচাতো ভাইকে দেখলাম, দেখি আমার চাচাতো ভাই শহীদ হওয়ার পূর্বে পানি পানি করে আওয়াজ করে। মানুষ মারা যাওয়ার আগে পানির পিপাসা কম লাগে না বেশি লাগে? আরো জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু জাহাম বিন হুযায়ফা বলেন, পানির গ্লাস নিয়ে চাচাতো ভাইয়ের পাশে গেলাম, সেই পানির দিকে ইশারা করলো, আমি তার আরো কাছে গেলাম, সেই পানি পান করবে। ঠিক আগ মুহূর্তে তার পাশের থেকে আরেকজন সাহাবী যখন পানি করে আওয়াজ করলো, তখন চাচাতো ভাই পানি পান করে নাই। তখন সেই বলল, ভাই মনে হয় আমার চেয়ে এই মুজাহিদ ভাইয়ের পিপাসা বেশি লেগেছে, তুমি আমার কাছে নয় পানির গ্লাস নিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন। কেমন অবস্থা ছিল সাহাবী? মুসলমান বন্ধুরা আমার, আবু জাহাম বিন হুযায়ফা বলেন, পানির গ্লাস নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে গেলাম, সেই পানি পান করবে। ঠিক আগ মুহূর্তে তার পাশ থেকে 3 নম্বর আরেকজন সাহাবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সেই পানি করে যখন আওয়াজ করলো, ওই সাহাবী পানি পান করে নাই। তখন সেই বলল, মনে হয় আমার চেয়ে আমার এই সাহাবী এই ভাইয়ের পিপাসা বেশি লেগেছে, তুমি পানির গ্লাস নিয়ে তার কাছে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী আবু জাহাম বিন হুযায়ফা বলেন, পানির গ্লাস নিয়ে 3 নম্বর সাহাবীর কাছে গেলাম, সেই পানি পান করতে পারে নাই, এর আগে সেই শহীদ হয়ে গেছে। পানির গ্লাস নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, দেখি সেও শহীদ হয়ে গেছে। এরপরে সাহাবের কাছে গেলাম, দেখি সেও শহীদ হয়ে গেছে। একজন আরেকজনের চিন্তা করতে করতে কেউ পানি পান করতে পারে নাই। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কেউ আপস মে রহিম, তুম হো আপস মে গজব না কেউ আপস মে রহিম, तुम होता कार होता भी वो होता पोश करीम, चाहते सब है के हो ऊज तुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, तारा चिलन दया कर
আমরা সবাই হিংসুকাজী, তারা ছিলেন দয়ার ভান্ডার। আমরা সবাই হিংসুকাজী, তারা ছিলেন ক্ষমাশীলার। আমরা চলো দুষ্টা খুঁজি, সবাই চায় উর্দকাশে বাস করিতে বোতল তেজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের বেলায় কঠোর এবং কঠিন, আর মুমিনদের বেলায় ছিলেন রহমদিল, দয়ার ভান্ডার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের জরুরত আছে, নিজের জরুরতের উপরে আরেকজন ভাইয়ের জরুরতকে প্রাধান্য দিতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিন মুমিনের ভাই। অতএব একজন মুমিন আর একজন মুমিনের হক নষ্ট করতে পারে না। একজন মুমিন আর একজন মুমিনের জানের উপর আঘাত করতে পারে না। একজন মুমিন আর একজন মুমিনের মালের উপর আঘাত করতে পারে না। একজন মুমিন আর একজন মুমিনের সম্মানের উপর আঘাত করতে পারে না। একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের জান, মান, সম্মান সব কিছু আমানত, অত্যন্ত সম্মানিত জিনিস। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হজ্জাতুল ওয়াদা বিদায় হজের মধ্যে ওই যে ঐতিহাসিক বিদায় ভাষণ দিয়েছিলেন, সেখানে নবীজি পরিষ্কার করে বলেছিলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ বলেছেন, আমার সাহাবীরা, আজকের এই দিন আরাফা দিবস যেমন তোমাদের কাছে সম্মানিত, এই মাসজিদ হজ মাস যেমন তোমাদের কাছে সম্মানিত, এই শহর বালাদুল আমিন মক্কাতুল মুকাররমা যেমন তোমাদের কাছে সম্মানিত, তার চেয়ে একজন মুমিনের জীবন, একজন মুমিনের সম্পদ, একজন মুমিনের ইজ্জত তোমাদের কাছে আরো কোটি গুণ বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন, কাবা তাওয়াফ করতেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। হঠাৎ করে নবীজি বাইতুল্লাহর দিকে তাকাইলেন এবং বললেন, আইয়াতুহাল কাবা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাক ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকা। নবীজি বলেন, হে বাইতুল্লাহ, হে কাবা, তুমি কতই না মহান, তোমার সম্মান কতই না বেশি, কিন্তু মনে রাখবা, ওই মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মুহাম্মদের প্রাণ, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তুমি বাইতুল্লাহর চেয়ে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। একজন মুমিনের সম্মান বাইতুল্লাহর চেয়ে কম না বেশি? কেউ যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তার ঠিকানা কোথায় বলেন? মুসলমান বন্ধুরা আমার, একজন নয়, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। নবী ইরশাদ করেছেন, যদি আসমানের মধ্যে যত বাসিন্দা আছে, জমিনের মধ্যে যত বাসিন্দা আছে, সবাই যদি সম্মিলিতভাবে একজন মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ আসমান জমিনের সমস্ত মখলুককে উপুট করে জাহান্নামে দিয়ে দিবেন, কোনো পরোয়া করবেন না। একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান, একজন মুমিনের হক নষ্ট করা যাবে না। মুমিন মুমিনের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুমিন মুমিনের উপর জুলুম করতে পারে না, মুমিন মুমিনের হক নষ্ট করতে পারে না, মুমিন আর একজন মুমিনকে জালেমের হাতে সুপর্দ করতে পারে না। মনে রাখবেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন এবং তাফসীরে মাযহারের ভিতরে
কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেক মানুষের বিচার কিয়ামতের ময়দানে তিনটা আদালত হবে। বলেন, প্রত্যেকটা মানুষের বিচার কিয়ামতের ময়দানে কয়টা আদালত হবে? আমি শেষ করে দেবো, রাত বেশি হয়ে গেছে। কয়টা আদালতে? তিনটা আদালত। এক নাম্বার, যে আদালতে ঈমানের বিচার হবে। বলেন, কিসের বিচার? ঈমানের বিচার হবে। সেখানে কোনো সুপারিশ চলবে না। কারো যদি কুফরের উপর মৃত্যু হয়, শিরকের উপর যদি মৃত্যু হয়, তাহলে নির্ঘাত সে জাহান্নামে চলে যাবে। সেখানে কোন নবী রাসূলের সুপারিশ কাজে আসবে না। সুপারিশ কি আসবে না? বলেন, যেখানে ঈমানের বিচার হবে সেখানে সুপারিশ কাজে আসবে না। এই জন্য আল্লাহর নবী ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করে মারা যাবে তাদের জন্য আমি সুপারিশ করব। ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআন। আমার সুপারিশ হবে ওই সমস্ত উম্মতের জন্য যারা মারা গেল কিন্তু জীবনের মধ্যে শিরিক গুনাহ করে নাই, শিরিক গুনাহ করলো, তওবা করেছে, শিরিকের উপর যাদের মৃত্যু হয় নাই তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। যার মৃত্যু হবে শিরিকের উপর, সেই নির্ঘাত কোথায় যাবে? বলেন, জাহান্নামে। কোন সুপারিশ কাজে আসবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক গুনাহ করলো, তওবা করলো না, শিরিকের উপর যেই মারা গেল, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা হলো জাহান্নাম। ওই জালেম মুশরিকের জন্য কিয়ামতের ময়দানে কোন নবী, কোন রাসূল, কোন আলেম, কোন শহীদ তার জন্য সুপারিশ করবে না। যে আদালতে ঈমানের বিচার হবে সেখানে কোন সুপারিশ চলবে না। দুই নাম্বার, যে আদালতে হুকুকুল ইবাদ, মানুষের হকের বিচার হবে। আপনি কোন ব্যক্তির শরীরের উপর আঘাত করেছেন, কোন ব্যক্তির মালের উপর আঘাত করেছেন, কোন ব্যক্তির সম্মানের উপর আঘাত করেছেন, সেখানে কোন নবী রাসূলের সুপারিশ কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত যারা হক নষ্ট করেছেন তার সাথে মীমাংসা না হবে, ততক্ষণ পর্যন্ত কোন কাজ হবে না। আল্লাহ মাফ করবে না। হুকুকুল ইবাদ কঠিন জিনিস। কারো হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে অবশ্যই বদলা দিতে হবে। বলেন, অবশ্যই কি করতে হবে? মুসলমান বন্ধুরা আমার মনে রাখবেন, শুধু মানুষ নয়, কিয়ামতের ময়দানে এই পৃথিবীর ভিতরে কোন জন্তু জানোয়ার যদি আরেকটা জন্তু জানোয়ারের হক নষ্ট করে, জুলুম করে, সেই জুলুমের বিচার হবে কিয়ামতের ময়দানে। মুসলিম শরীফের হাদিস, সর্বপ্রথম বিচার হবে চতুষ্পদ জন্তুর। বলেন, কিসের? কথা বুঝেন না আপনারা আমার? বিচার হবে কার? চতুষ্পদ জন্তুর বিচার হবে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাতুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহা'i মিনাশ শাতিল করনা। মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের হক যারা দুনিয়ায় নষ্ট করেছেন অবশ্যই হক আদায় করতে হবে। এমনকি দুনিয়ার মধ্যে কোন সিংওয়ালা জন্তু যদি সিং ছাড়া জন্তুর উপর জুলুম করে, সেই জুলুমের প্রতিশোধ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। যার সিং ছিল দুনিয়ার মধ্যে তার সিং ছিনিয়ে নেওয়া হবে, যার সিং ছিল না তাকে সিং দেওয়া হবে। এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এই জানোয়ার সিং নিয়ে তোমার উপর জুলুম করেছিল, আজকে তার সিং নেই, তোমার সিং আছে, তুমি তোমার উপর যা জুলুম করেছিল তুমি তা প্রতিশোধ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে জন্তু জানোয়ারের জুলুমের বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে জন্তু জানোয়ার, তোমাদের জন্য জান্নাত নেই, জাহান্নাম নেই,
কুনি তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। এই হুকুম আসার সাথে সাথে সমস্ত জন্তু জানোয়ার মাটি হয়ে যাবে। এই দৃশ্য যখন কাফের বেঈমানরা দেখবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি আমরাও মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। মানুষের উপর জুলুম নয়, জন্তু জানোয়ারও যদি আরেকটার উপর জুলুম করে, বলেন সেই জুলুমের কি হবে বিচার? মুসলমান বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবী তোমরা কি জানো গরিবকে, অসহায়কে, হতভাগা নিঃস্বকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, জমি জমা নাই, ওই ব্যক্তি হলো আমাদের মধ্যে গরিব। তখন নবীজি বললেন, না না, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। رسول বলেন, না না,